পুরুলিয়ায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পুরুলিয়ায় এই টানা যে বৃষ্টি হচ্ছে, সেই টানা বৃষ্টিতে বাড়ি ভেঙে 3 জনের মৃত্যু হয়েছে। আমার সঙ্গে ইন্দ্র রয়েছে, সরাসরি একবার কথা বলবো। ইন্দ্র, কি অবস্থা? দেখো অতনু, আমি রয়েছি সেই জায়গায় যেখানে বাড়িটি একেবারে কাঁচা বাড়ি ভেঙে 3 জনের মৃত্যু হয়েছে, মর্মান্তিক, এবং আরও 3 জন আহত হয়েছে। তারা এই একেবারে নির্জন জায়গায় পুরুলিয়ার ভান্ডারপোয়াড়া এলাকা গ্রাম থেকে অদূরে বেশ কিছু একেবারে জঙ্গল রয়েছে। সেই জঙ্গল এলাকায়, নির্জন এলাকায় একমাত্র একটি পরিবার বসবাস করতেন এবং সেখানে মাটির বাড়ি একটি ছিল। এবং কয়েকদিনের বৃষ্টির কারণেই এই বাড়িটি গতকাল রাতে ভেঙে পড়ে এবং 6 জন আহত হয়। 3 জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়। এবং এই মুহূর্তে এই গ্রামেই বা এই বাড়ির ভাঙা বাড়ির কাজ পরিদর্শনে এসছেন জেলা সভাধিপতি এবং এসডিও সদর এসছেন, এবং তারা দেখছেন কিভাবে দুর্ঘটনাটি ঘটলো। এবং এই পরিবারটি, সবর পরিবারটি এখানে একা থাকতো, একদম নির্জন জায়গা, সামনেই কাঁসাই নদী, এবং এই গ্রাম থেকে অনেকটা দূরে একা থাকতো। এবং কয়েকজন রাখাল ছেলে বা কয়েকজন গ্রামের যারা মাঠের কাজে এসেছিল তারাই দেখতে পায়, এবং তারপরে তারা বুঝতে পারে যে এরা আহত অবস্থায় রয়েছে এবং তাদের উদ্ধার করা হয়। এবং স্থানীয় থানা, টামনা থানার পুলিশ আসে এবং তাদের উদ্ধার করে নিয়ে যায়। এই মুহূর্তে সভাধিপতি তিনি আছেন, তিনি খোঁজ নিচ্ছেন যারা অসুস্থ রয়েছে বা আহত রয়েছেন, তাদের চিকিৎসা চলছে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। এসডিও সদর এসছেন, তারা দেখছেন কিভাবে দুর্ঘটনা ঘটলো, এই পরিবারটি এখানে কেন থাকতো একা, এই সবর পরিবারটি। এবং এই পরিবারের পুরুষ একজন পুরুষ ও 2 জন মহিলার মৃত্যু হয়েছে। এবং যেটা আমরা জানতে পেরেছি পুলিশ সূত্রে, একজন স্বামী স্ত্রী ছিল এবং আরেক মহিলা ছিল, তাদের মৃত্যু হয়েছে। একজন শিশু সে আহত রয়েছে। এবং এই যেমনটা বললাম অতনু, আমি এই মুহূর্তে রয়েছি এবং আমি তোমাকে ফ্রন্ট ক্যামেরা থেকে একেবারেই ক্যামেরাতে দেখাতে চাইছি যে আমি সেই ঘরটি একেবারে নির্জন জায়গা, চারদিকে দেখো কোথাও কিচ্ছু নেই। এই একটি বাড়ি সবর পরিবার থাকতো এবং সেটি কয়েকদিনের টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে। আমরা যেখানে রয়েছি সেই বাড়ি, ভাঙা বাড়ি যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, মর্মান্তিক দুর্ঘটনা, সেখানে পরিদর্শনে এসছেন একেবারেই যেমন বললাম এসডিও সাহেব এসছেন এবং একেবারেই সভাধিপতি এসছেন। আমরা সভাধিপতির সাথে কথা বলে নেব, তিনি কি বলছেন এবং তিনি কি দেখলেন। আমি আপনাকে জানতে চাইছি যে এই যে একটা মর্মান্তিক দুর্ঘটনা, এটা কিভাবে ঘটলো বা কি দেখলেন? আপনি তো এসছেন, আপনি হাসপাতালেও গিয়েছিলেন। দেখুন, খুবই মর্মান্তিক এবং দুঃখজনক একটা ঘটনা ঘটেছে আজকে ভান্ডারপোয়াড়াতে। এই চারদিকে দেখছেন শাল জঙ্গলের মধ্যে একটাই মাত্র পরিবার ছিল এখানে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা ছিল। যদি ওদের বাড়ি মনে হয় যে ভান্ডারপোয়াড়া যে সবর পাড়া আছে সেখানে ওরা থাকতো, এখানে একটা মাত্র ফ্যামিলি এখানে ছিল, একেবারে লোকালয় থেকে দূরে। পুরুলিয়াতে যে খুব বেশি বৃষ্টিপাত হচ্ছে আমরা দেখছি 24-25 দিন থেকে কন্টিনিউ, সেই বৃষ্টিপাতের যে প্রাকৃতিক দুর্যোগ বলতে পারেন, মর্মান্তিক ঘটনা কিন্তু ঘটে গেছে। আমরা এসডিও সাহেব আছেন, বিডিও সাহেব আছেন, আমার চাকুতর বিপিএসসি আমরা এসডিও সাহেবের সাথে কথা বলে নেব, উনি কিভাবে ঘটনাটা ঘটলো আপনি কি মনে করছেন? মনে করছি বলতে ম্যাডাম যেটা বললেন, আমরা তো যে রাস্তা দিয়ে এলাম একদমই প্রত্যন্ত, চারিদিকে মাঠ, নিকটবর্তী গ্রাম থেকেও এটা যথেষ্ট দূরে। একটা ফ্যামিলি থাকতো এখানে, এটা আমাদেরও নলেজে খুব একটা ছিল না, কেন থাকতো সেটা আমরাও বুঝতে পারছি না। তো এখানেই হয়েছে ঘটনাটা, একদম আকস্মিক। খুব দুঃখজনক যে 3 জনকে আমরা বাঁচাতে পারিনি, কিন্তু বাকি 3 জন স্টেবল আছে এবং তারা স্টেবল আছে। আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি, কোনো অসুবিধা নাই, যদিও তাদের বিভিন্ন এক মর্মান্তিক ঘটনা। এসডিও ঘটনাস্থলে রয়েছেন, একদম স্পট থেকে আমার সহকর্মীও রয়েছেন। ইন্দ্র, এই গ্রামের কথা যদি একটু তোমার থেকে জানতে চাই, এই গ্রামে এই ধরনের বাড়ি আর নেই তো? যখন প্রশাসনিক আধিকারিকরা গিয়েছেন তারা কি সেদিকটা খতিয়ে দেখছেন যে এই ধরনের বিপদ বা দুর্ঘটনার মুখে পড়তে পারে এরকম কোনো পরিবার সেরকম কোনো বাড়িতে নেই তো আর? দেখো অতনু, আমরা যে জায়গায় রয়েছি ভান্ডারপোয়াড়া গ্রাম থেকে এটা অনেকটা দূরে এবং একেবারেই নির্জন জায়গা একটা, এবং একটি পরিবার এখানে বসবাস করত। তারা এখানে এভাবে বসবাস কেন করত তা নিয়ে প্রশাসন তদন্ত শুরু করেছে। তারা দেখছে একটি পরিবার রয়েছে এবং এই পরিবারের 6 জন যেভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়, তার মধ্যে 3 জনের মৃত্যু হয়, একজন শিশু রয়েছে, সেই চিকিৎসাধীন রয়েছে।
দীর্ঘদিন ধরেই নাকি এখানে ওরা থাকতো এবং বাইরে কাজ করতে যেত এবং এসে প্রশাসনিক আধিকারিকরা যখন স্পটে গিয়েছেন তারা নিশ্চয়ই দেখবেন, এবার খুঁজে বার করার চেষ্টা করবেন যে কেন তারা এখানে থাকতেন, এই জায়গায় বিপদসংকুল জানার পরেও, বিপজ্জনক জানার পরেও কেন থাকতেন, নিশ্চয়ই জানার চেষ্টা করবেন। ধন্যবাদ ইন্দ্র। ঘাটালের ছবি একবার দেখতে চাইবো, কারণ টানা বৃষ্টিতে শিলাবতী ঝুমির জলস্তর বেড়েছে, ঘাটালের জনজীবন বিপর্যস্ত, জল জমে গিয়েছে, ঘাটালের বিভিন্ন জায়গায় জল উঠেছে, এর মধ্যে আবার জলাধার থেকে জল ছেড়েছে, তাতে দুর্ভোগ আরও বেড়েছে। ঘাটালের 13টি ওয়ার্ড জলের তলায়, 8টি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন, যাওয়া আসা করতে গেলে এখন নৌকা ডিঙি ছাড়া ভরসা নেই। সুকান্ত রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সুকান্ত, এই রকম পরিস্থিতিতে সবার আগে যেটা জরুরি তা হলো বেবি ফুড, শিশুদের খাবার এবং পানীয় জলের ব্যবস্থা করা। প্রশাসন কিভাবে সেই ব্যবস্থা করছে? একদমই দেখো অতনুদা, একদিকে যখন গোটা ঘাটাল অর্থাৎ ঘাটাল গ্রামীণ এবং শহর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, তখন কিন্তু প্রশাসনিক আধিকারিকরা তারা বৈঠক করছেন। ঘাটালে এখন বৈঠক চলছে, জেলা প্রশাসন অর্থাৎ জেলা শাসক খুরশিদ আলী কাদরি তিনি কিন্তু মহকুমা এবং জেলার বিভিন্ন আধিকারিকদের নিয়ে বৈঠক করছেন, অর্থাৎ কোথায় কোন জায়গায় খামতি রয়েছে, পানীয় জলের সমস্যা হচ্ছে কিনা, বিদ্যুতের কি ব্যবস্থা রয়েছে, মানুষের চিকিৎসা দেওয়ার জন্য কি ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য দপ্তর, সমস্ত দপ্তরগুলিকে নিয়ে কিন্তু এখন ঘাটাল টাউন হলে একটি বৈঠক হচ্ছে। সেই বৈঠকের পরেই বন্যা পরিদর্শনে যাবেন জেলা শাসক। এক কথায় অতনুদা, ঘাটালের বন্যা পরিস্থিতি কিন্তু এখনো অবনতি হচ্ছে, কারণ ঘাটালের যে শিলাবতী নদী এবং ঝুমি নদী, সেই নদীগুলির কিন্তু জলস্তর বাড়ছে। আর এই অবস্থা চলছে কিন্তু 6 দিন ধরে, আরও কতদিন এই পরিস্থিতি চলবে তা নিয়ে কিন্তু উদ্বিগ্ন ঘাটালবাসী। তোমাকে জানিয়ে রাখি অতনুদা, যে জলাধার থেকে ছাড়া জল এবং তার সাথেই যে দুর্যোগ বৃষ্টি, দুয়ে মিলে কিন্তু আরও বেশ কিছুদিন ঘাটালের এই দুর্ভোগ চলবে বলে এলাকার মানুষ জানাচ্ছেন। তারা কিন্তু এখন নৌকো ডিঙি করে যাতায়াত করছেন, সমস্ত রাস্তা ঘরবাড়ি কিন্তু বেশ কিছু জায়গায় ডুবে গিয়েছে। এখনো পর্যন্ত প্রায় লক্ষাধিক মানুষ তারা কিন্তু জলবন্দী হয়ে পড়েছেন। আর প্রশাসন কিন্তু সর্বতোভাবে নজর রেখেছেন। শুধু তাই নয়, এলাকায় এলাকায় খাবার, রান্না করা খাবার। আমাদের এই রাস্তাটাতে এক ছাতি, কোথাও কোথাও এক কোমর, কোথাও এক গলা, এরকম। এই জল পেরিয়ে যাচ্ছেন, কিছু করার তো নেই, জল বাড়ছে। সমস্যাটা বেশি হচ্ছে, যাতায়াতের প্রবলেম, 1 ঘন্টা যেতে হচ্ছে। তুফানগঞ্জে শিক্ষক নেতার বাড়িতে আয়কর হানা, শিক্ষক নেতা জয়দেব আচার্যের বাড়িতে আইটি রেড। তুফানগঞ্জের মাস্টারপাড়া এলাকার ঘটনা। প্রাথমিক স্কুলের শিক্ষক জয়দেব আচার্য, তুফানগঞ্জ সার্কেল 2 এর শিক্ষক সেলের সভাপতি জয়দেব আচার্য। প্রায় 12-13 ঘন্টা পর তার বাড়ি থেকে আইটি আধিকারিকরা বেরোন। তুফানগঞ্জে শিক্ষক নেতার বাড়িতে আয়কর হানা, প্রায় 12-13 ঘন্টা আয়কর আধিকারিকরা এই শিক্ষক নেতার বাড়িতে ছিলেন। শিক্ষক নেতা জয়দেব আচার্যর বাড়িতে আইটি রেড। আরো কথা বলবো, শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, কি খবর রয়েছে? তুফানগঞ্জের এই শিক্ষক নেতা, যার নাম জয়দেব আচার্য, তার বাড়ি তুফানগঞ্জের মাস্টারপাড়ায়। গতকাল রাতে আইটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তার বাড়িতে অভিযান চালানো হয়। রাতভর অভিযান চলে। তার জয়দেব বাবুর সঙ্গে এবং তার স্ত্রীর সঙ্গে কথা বলে এবং এদিন 9:30 নাগাদ ওই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আধিকারিকরা তার বাড়ি থেকে বেরিয়ে যান। তবে কি নিয়ে অভিযান, এ নিয়ে কিন্তু এখনো পরিষ্কার নয়। এবং এই যে গোটা অভিযান, সে নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী চাকরি জয়দেব বাবু এবং তার পরিবার, পাশাপাশি ইনকাম ট্যাক্সের আধিকারিকরাও কিন্তু এ নিয়ে কিছু মুখ খোলেনি। তবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তার মোবাইল হ্যাক করে করা হয়েছিল, যেটা নিয়ে ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছিল বা কোনো টাকার গরমিল হয়েছিল, সে কারণেই হয়তো এদিনের এই অভিযান। ধন্যবাদ শুভঙ্কর।